এ কি আপনি দৌড়াচ্ছেন কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি দৌড়াচ্ছেন কেন? আরে ওরা আমার গার্লফ্রেন্ডের বাড়ির লোক, ওরা আমাকে ধরতে আসছে। আরে ধুর, ওরা আমার বাড়ির লোক, ওরা আপনার গার্লফ্রেন্ডের বাড়ির লোক হতে যাবে কেন? তাহলে আমি কেন দৌড়াচ্ছি? আপনি দৌড়ান। সরি মাই মিস্টেক। হ্যাঁ বেচারা, উনিও নিশ্চয়ই আমার মতো বিয়ের আসর থেকে পালিয়ে আসছে। দেখে তো মনে হচ্ছে এও আমার মতো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। একই কেস নাকি? হয়ে গেল এটা। আমার দিকে এরকম তেরে আসছে কেন? নিশ্চয়ই আমার গার্লফ্রেন্ড বাড়ি থেকে পালা থেকে ধরা খেয়েছে। ওর বাড়ির লোক আমাকে ধরতে আসছে। চাচা, আপন প্রাণ বাঁচা। এ কি আপনি দৌড়াচ্ছেন কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি দৌড়াচ্ছেন কেন? আরে ওরা আমার গার্লফ্রেন্ডের বাড়ির লোক, ওরা আমাকে ধরতে আসছে। আরে ধুর, ওরা আমার বাড়ির লোক, ওরা আপনার গার্লফ্রেন্ডের বাড়ির লোক হতে যাবে কেন? তাহলে আমি কেন দৌড়াচ্ছি? আপনি দৌড়ান। গলার নিচে ছুরি ধরা থাকলে বাঘও বাপের নাম ভুলে যায়। তুই আয়, ওর ফোন কেড়ে নে, যাতে করে সে কারোর সাথে যোগাযোগ করতে না পারে। তুমি তাহলে সেই কালপ্রিট যার জন্য আমার মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছে। না বাবা, ওনাকে তুমি চিনি না, ওনার জন্য আমি বাসা থেকে পালাবো কেন? এই যে এই বদগুলা না জেনে না বুঝে আমরা যে ওনাকে ধরে নিয়ে চলে আসছি। বস না না বস, আমরা সবাই মিলে নিজেদের ধরছি, আর আমাদের দেখে ওরা পালাচ্ছিল। আর বস দেখছেন না, এই যে শেরানি পরে আসছে, আজকে ওদের প্ল্যান ছিল এখান থেকে পালিয়ে যে ওরা বিয়ে করে ফেলবে, আর আমরা ধরে ফেলেছি। হ্যাঁ, এই ইডিয়েটের মতো কথা বলছেন কেন? হ্যাঁ আঙ্কেল, বিশ্বাস করেন আপনার মেয়ে আমার জন্য বিয়ে বাড়ি থেকে পালায়নি। আপনার মেয়েকে তো আমি চিনি না, ইনফ্যাক্ট ও আমার নামও জানে না, আমিও নাম জানি না। এই আপনি আপনার আব্বুকে কিছু বলেন না। হ্যাঁ সেটাই তো বলছি বাবা, বিশ্বাস করো আমি ওনাকে চিনিই না, ওনার জন্য আমি কেন পালাতে যাবো বলো তো? বস হয়েছে কি, ওই ম্যাডাম মনে হয় ওনার বয়ফ্রেন্ডকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে। আমরা সবাই মিলে ধরছি না, এই বাঙ্গাবে ধরছি না। হ্যাঁ, এই গাওয়াটা মামা মিথ্যা কেন বলেন? হ্যাঁ আমি তো কিছু বলি নাই, আপনাদের আপাই তো বললাম ওনার বয়ফ্রেন্ড না, তারপর কেন আপনারা এমন করতেছেন? ছেড়ে দেন না আমারে। এসব মিথ্যা কথা শুনে শুনে না আমরা বড় হয়েছি, আর মরার আগে সবাই মিথ্যা কথা বলে। এই রাঙা ভাই, আপনি কিন্তু বেশি বুঝেন। হ্যাঁ সবসময় এরকম উল্টাপাল্টা কথা বলেন কেন? থামবে। নাম কি তোমার? আবির। দেখো আবির, আমার মেয়ে আমার খুবই আদরের মেয়ে। জীবনে ওর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখিনি। তুমি যদি আগে আমাকে বলতে যে তোমরা দুজনকে ভালোবাসো, তাহলে আমি তোমাদের বিয়ে দিয়ে দিতাম নিঃসন্দেহে। কিন্তু সেটা না করে তুমি বিয়ের আসর থেকে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছো। চরম অন্যায় করেছো তুমি, চরম অন্যায় করেছো। না না আঙ্কেল, চুপ করো, বসকে বলে শোনো। যেটা হয়েছে আমার এখন আর করার কিছু নাই। এখন আমি রাজি। আগামী 7 দিন পর তোমাদের দুজনের বিয়ে। বাবা কিন্তু তুমি, এরপর আর কোনো কথা হবে না। বাবা বস, আগামী 7 দিন পর বিয়ের সব আয়োজন কমপ্লিট করো। আরে বললেই হয়ে গেল নাকি? আমার গার্লফ্রেন্ড আছে, আমি মেয়েকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না মানে কি? আমার সম্মান, আমার পরিবারের সম্মান, আমার মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা না? বাবা বাবা শান্ত হও না। এই তুই চুপ কর।
আমার পরিবার, আমার বা আমার মেয়ের সম্মান নিয়ে ফাজলামো একদম কেটে কুচি কুচি করে মাগুর মাছ দিয়ে খাওয়াবো। পুকুরের মাগুর মাছগুলো অনেক ক্ষুধার্ত বস। ওকে নজরদারির মধ্যে রাখবি যাতে করে বিয়ের আগে ও কোনোভাবেই পালাতে না পারে। যাক! তোরে এমন কড়া নজর রাখবো যে এই বাড়ির বাইরে তুই যাওয়ার কোনো ক্ষমতা রাখবি না। এই এই ওকে এত কড়া নজরদারিতে রাখতে হবে না, ও এই বাড়ির হবু জামাই, ওকে সম্মানের সাথে রাখতে হবে।